দর্শক নিয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন যুক্তরাষ্ট্রের ইমিগ্রান্টস ইন্টারন্যাশনালের চেয়ারপারসন অ্যাটর্নি মঈন চৌধুরী। স্বাগত আপনাকে। চীন যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি শুল্ক আরোপ, রপ্তানি নির্ভর অর্থনীতি হয় চীনের বাজারের প্রভাব কিন্তু আমরা এরই মধ্যে দেখতে পাচ্ছি। যুক্তরাষ্ট্রের উপরের প্রভাব কি, সেই বিষয়টি জানাবেন আমাদের। ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের উপর প্রভাব হচ্ছে যুক্তরাষ্ট্রের সর্বস্তরের মানুষ এখন চিন্তিত এবং শঙ্কিত, কারণ আপনারা জানেন শুল্ক বাড়লে এটার প্রাইস কিন্তু ট্যাগ অ্যাড হয় প্রতিটা পণ্যের উপরে। যারা ধরেন চায়না থেকে ইম্পোর্ট করে তাদের কিন্তু পণ্যের দাম, অনেকে হয়তো আগে অর্ডার দিয়েছে কিন্তু রিলিজ করা হয় না মালগুলা। এখন তারা, আমি বাংলাদেশে অনেক ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারাও কিন্তু অনেক শঙ্কিত, কারণ তাদেরকে এক্সট্রা ডলারটা দিয়ে মালটা ছাড়াতে হবে, গুডসটা ছাড়াতে হবে, এবং সাধারণ মানুষের নাগালের বাইরে কিন্তু অনেক পণ্যের দাম চলে যাবে। এতে ইনফ্লেশন তৈরি হতে পারে। কিন্তু অনেকের ধারণা যে শুল্ক যদি ইউরোপীয় ইউনিয়ন যদি শুল্ক আরোপ করে আমেরিকার উপরে, অনেক প্রোডাক্টের দাম কিন্তু কমবে, অনেক প্রোডাক্টের দাম বাড়বে। প্রোডাক্ট যেগুলোর দাম কমবে হচ্ছে যে আমেরিকার যে প্রোডাক্টগুলা তৈরি করা হয়, যেগুলা এক্সপোর্ট করা হয় অন্য দেশে, যেহেতু তারা অতিরিক্ত শুল্ক দিয়ে এটা রিলিজ করবে না, ও ইম্পোর্ট করবে না অন্যান্য দেশ, সেই ক্ষেত্রে নিজস্ব দেশে প্রোডাক্টের চাহিদা কম কম থাকাতে এটার দামটা কমতে পারে। আবার অন্য ক্ষেত্রে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যে প্রোডাক্টগুলো আমাদের দেশে আমেরিকাতে আসে, ওদের কিন্তু প্রাইস বাড়াতে তখন ডিমান্ড কমে যাবে। সো এই ক্ষেত্রে জিনিসটার প্রাইস থাকবে বেশি এবং ডিমান্ড থাকবে কম। সো ভাইস ভার্সা কিন্তু অনেক কিছু হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প মনে করতেছে যে এটা একটা অসম নীতি ছিল, যেই কারণে আমেরিকানরা অতিরিক্ত ট্যারিফ দিচ্ছে, ট্যাক্স দিচ্ছে, কিন্তু অন্যান্য দেশ আমেরিকাকে এরা বৈষম্যমূলক আচরণ করছে। ট্রেড ডেফিসিয়েন্সি যদি বিবেচনা করা হয় তখন বোঝা যায় যে এটা আসলে সমতার মধ্যেই ছিল। ডোনাল্ড ট্রাম্প এটাকে নেগোসিয়েশন পয়েন্ট হিসাবে আহ চিহ্নিত করছে, যে এটার কারণে বিশ্বের সব দেশের নেতারা, যে যে সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানরা ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে কিভাবে এটা কূটনৈতিক সমাধান করা যায়। কূটনৈতিক সমাধান করা ছাড়া এটার কোনো সমাধান সম্ভব না, কারণ সবার, এটা একটা সারা বিশ্বে এখন আতঙ্ক তৈরি হয়েছে। আপনারা জানেন মহামারী একা ধারণ করবে, কারণ এই কথা এই জন্য বলি কারণ সাধারণ মানুষ এফেক্টেড হবে। প্রতিটা দেশের, সারা বিশ্বের সাধারণ মানুষ এটার দ্বারা এফেক্টেড হবে। এইটার কষ্ট কিন্তু সাধারণ মানুষই গুনতে হবে। ওয়েদার চায়না বলেন, ইন্ডিয়া বলেন, বাংলাদেশ, পাকিস্তান, ইউরোপিয়ান ইউনিয়ন, সবাই কিন্তু সাধারণ লোকজনই কিন্তু এটা ভুক্তভোগী হবে। তো এই ক্ষেত্রে ইমিডিয়েট উচিত হবে বিশ্ব নেতাদের বসে অথবা একটা সমঝোতা আসা, ডব্লিউটিও কে ইনভলভ করা এবং তাদের মাধ্যমে একটা সমতায় আসা, যেহেতু সাধারণ মানুষজন স্বস্তি বোধ করে। অনেক কিন্তু প্যানিক অ্যাটাক হয়ে যাচ্ছে। যারা বিজনেস করে, যারা স্বল্প মূল্যের ব্যবসা করে, যারা খুব ক্ষুদ্র ব্যবসায়ী, বড় ব্যবসায়ীরা তারা কিন্তু এফেক্ট হয় কম। যারা ক্ষুদ্র ব্যবসা তারা কিন্তু দিন আনে দিন খায়, এটাই তাদের পুঁজি। এই গুডসটা বিক্রি না করে তাদের হয়তো চলবে না। কিন্তু জনগণ কিন্তু একটা একটা যে জিনিসটা তারা $5 কিন্তু তারা কিন্তু $60 কিন্তু অভ্যস্ত না। তাদের বেতন কিন্তু আর এখন $16, আমেরিকায় সর্বনিম্ন একটা ইয়ে আছে, ওয়েজেস আছে। এটা কিন্তু সব স্টেটে না, কোন স্টেটে এখনো $8 $10 পার আওয়ার দিয়ে কাজ করে। তাদের যদি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যদি বেড়ে যায়, তাদের কিন্তু চলা খুবই কষ্টদায়ক হবে। তো এই ক্ষেত্রে আমেরিকান সরকারকেই অনেক সময় ভুক্তভোগী হতে হবে। কিন্তু তারপরেও আমেরিকার যে পলিসি হচ্ছে, যেটা নেগোসিয়েশন পয়েন্ট হিসেবে ব্যবহার করছে। সে চাচ্ছে যে এটার মাধ্যমে একটা সলিড কনক্রিট একটা নীতিতে পৌঁছাতে আমেরিকাকে যেন ভবিষ্যতে কেউ আর মানে ঠকাতে না পারে। সে ভাবছে, ডোনাল্ড ট্রাম্প ভাবতেছে যে আমেরিকাকে অতীতে বিভিন্ন দেশ ঠকিয়েছে, এখন সময় এসেছে একসাথে বসে এটা সমাধান করা। কিন্তু ওনার পদ্ধতিটা হচ্ছে একটু রুড আকারের, যেই কারে সাধারণ এখন সারা বিশ্বে তার আমেরিকানদের প্রতি একটা বিরূপ পত্রিকা তৈরি হতে পারে। আবার অন্য সেন্সে অনেক পেট্রিয়টিক আমেরিকান যারা আছেন তারা হয়তো ভাবতেছেন যে এটা জি নেগোসিয়েশন জি, করলে আমরা আমাদের বুঝতে পক্ষে পেরেছি। আসবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন যুক্তরাষ্ট্রের ইমিগ্রান্টস ইন্টারন্যাশনালের চেয়ারপারসন অ্যাটর্নি মঈন চৌধুরী।